তো আমি একজন মালয়েশিয়া প্রবাসী। আমি এখন আমার স্ক্রিনে একটা ছবি দেখাবো। এনাকে আপনারা অনেকেই চিনেন, তারপরও আপনাদেরকে নতুন করে পরিচয় করে দিতেছি। এনাকে দেখলে আপনারা বুঝতে পারবেন ইনিও কিন্তু একজন বাঙালি। তবে ইনি শুধু বাঙালি এটা তার পরিচয় নয়, এনার আরও অনেকগুলো পরিচয় আছে। তার ভিতরে কিছু পরিচয় আমি আজকে তার তুলে ধরবো, তার পরিচয়গুলো তুলে ধরবো আপনাদের মাঝে। ইনি শুধু একজন বাঙালি না, ইনি একজন প্রবাসীদের রক্ত চোষা। প্রবাসীদের রক্ত চুষে সে প্রবাসে কিছু টাকা ইনকাম করে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলছে। সে ব্যবসা প্রতিষ্ঠান খুলে এখন সে তার নিজের দেশের এই ব্যবসায়ী প্রবাসীদেরকে এখানে কাজ দেওয়ার কথা বলে তাদেরকে শোষণ করার চেষ্টা করে। তারা যখন তার শোষণের মাত্রা বুঝতে পেরে তার এখান থেকে চলে যায়, তাদের বিরুদ্ধে তখন সে মিথ্যা অভিযোগ দিয়ে মানে লাঞ্ছিত করে। সেরকমই ঘটনা ঘটছে আমাদের টিকটকার জাহিদের সাথে। এরকমই একটা ঘটনা ঘটছে। জাহিদ তার দোকানে কাজ করতো, তার সাথে কথাবার্তায় বনেনি। তার কথাবার্তা মানে কাজ দেওয়ার আগে বলছিল সে জাহিদরে ফাসলায় কোম্পানি থেকে নিয়ে এসে তার এখানে কাজ দিছে। তো তার এখানে কাজ দেওয়ার আগে ছিল চেহারা একরকম, আর কাজ দেওয়ার পরে চেহারা হয়ে গেছে অন্যরকম। তো জাহিদ এটা বুঝতে পেরে তার এখান থেকে কাজ ছেড়ে দিছে। কাজ ছেড়ে দেওয়ার ফলে তার স্বার্থে আঘাত লাগছে। এখন জাহিদরে তিনি মিথ্যা অভিযোগ দিয়ে জাহিদরে পুলিশের কাছে ধরিয়ে দিছে। আমরা সকল মালয়েশিয়া প্রবাসীরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং ধিক্কার জানাই এরকম ব্যবসায়ীদের, যারা কিনা বাংলাদেশি হয়ে আরেকজন বাংলাদেশির ক্ষতি করার চেষ্টা করে বা আরেকজন বাংলাদেশের ক্ষতি করে। যারা কিনা প্রবাসের মাটিতে এসে এরা বাংলাদেশেও দেশের মানুষের ক্ষতি করত, প্রবাসের মাটিতে এসেও দেশের মানুষের উপকারের চেয়ে অপকার করে বেশি। তাই এদের মতো ব্যবসায়ীদেরকে আমরা ধিক্কার জানাই।